আমাদের বাসায় যারা যারা থাকো সবাইকে আমি বলছি, এই যে বাসায় নতুন ঘড়ি লাগিয়ে নিলাম, এখন দিয়ে সবকিছু টাইম মতো হবে। হ্যাঁ, এটা 4টা বাজে। আচ্ছা, টাইমটা একদম ঠিক করে দিচ্ছি। এখন কয়টা বাজে? ও 3টা 10। ওকে, 3টা 10 দিয়ে দিলাম। আচ্ছা শোনো, তোমাদের সবাইকে বলছি, এখন সবকিছু টাইম মতো হবে। ঠিক সকাল 9টার দিকে সবাই একসাথে খাবো, একটা অ্যালার্ম বাজবে, তখন সবাই আমরা চলে আসবো খেতে। তারপর দুপুর 3টার সময় খাওয়া দাওয়ার সময় হলো দুপুরে, তখন আমরা একসাথে খাবো। আর রাত 9টার সময় রাতের খাবার। এই নিয়মগুলো বাড়ির সবাই যারা যারা আছে সবাইকে মানতে হবে, না হলে আমি শাস্তি দেব। মামা মামা, টম কি নিয়ম মানতে পারবে? টম তো শুধু ঘুমায় আর ঘুমায়। এইসব কি? সবকিছু টাইম মতো চলবে, অ্যালার্ম বাজবে? বুঝলাম না, এটা আবার কেমন কথা? আমি তো শুধু ঘুমাই, যখন খাইতে মন চায় তখন খাই। মেম সাহেব, ঘড়িটা পছন্দ হয়নি? ঘড়িটা আমি সুন্দর করে সেটিং করে দিলাম, কোনো সমস্যা নেই। আর একটা নিয়ম আপনাকে বলি, এই ঘড়িটা ততক্ষণ পর্যন্ত অ্যালার্ম দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনি এটা বন্ধ না করবেন। তার মানে আপনার ঘুম ভাঙার আগ পর্যন্ত অ্যালার্ম দিবে। বাহ, তাহলে তো খুব ভালোই হয়, সবাই ঘুমতে করতে পারবে। এইসব কি বলছে? আমি তো শুধু ঘুমাই। আমার ঘুমে ডিস্টার্ব হবে নাকি? বুঝলাম না। ওরে বাবা রে, মেম সাহেব আসছে। শোন টম, কান খুলে শুনে রাখ। এখন অ্যালার্ম বাজবে, অ্যালার্মের টাইম অনুযায়ী খাওয়া দাওয়া, গোসল, ঘুম সবকিছু হবে, বুঝতে পারলি? তুই যদি ঠিক মতো মেনটেন না করিস, তোকে আমি আর বাসায় রাখবো না। জানিস, তোকে আমি 1 লাখ টাকা দিয়ে নিচ্ছি। 1 লাখ টাকার আমি ঘুরি, বিদেশ থেকে আমার ভাই পাঠিয়েছে, শুধু টাইম মতো সবকিছু করার জন্য। না মানলে খবর আছে, বুঝতে পারলি? ভালো মতো শুনে রাখ। বাবা রে বাবা, 1 লাখ টাকা দামের ঘড়ি! এটা আবার কেমন ঘড়ি? যাও, টাইম দেখ, কোনো সমস্যা নেই। অ্যালার্ম বাজুক, তাও কোনো সমস্যা নেই। আমার কি, আমি তো ঘুমিয়েই থাকবো। আমার যখন যা ভালো লাগবে আমি তখন তাই করব। এত নিয়ম কানুন কি আমি মানবো নাকি? একটু ঘুমায় আরাম করে। আমার তো নিয়ম কানুন মানার সময় আছে নাকি? মেম সাহেব তো বলবে। আমি ঘুমিয়ে থাকি। টম হচ্ছে রাজা, টমকে তো বাধ্য করা যায় না। টমের যা ভাল লাগবে টম তাই করবে। আহ আহ, এটা আবার কি, কিসের শব্দ? ও, মেম সাহেব তো ঘড়ি লাগিয়েছে। বাবারে বাবা, এটাই শব্দ। এটাকে আমি বন্ধ করি, আমার ঘুম পাচ্ছে তো। আমার ঘুমের ডিস্টার্ব করার জন্য এটা এনেছে নাকি? এ বেটা পাখি, তুই এর ভিতরে কি করিস? ঘড়ির ভিতরে পাখি আগে তো দেখিনি কখনো। বেটা, বেটা তুই এরকম কুকু কুকু করছিস কেন? দাঁড়া বেটা পাখি, তোকে আমি দেখাচ্ছি মজা। আমার বাসায় এই যে আসবাবপত্র এনেছি, এখন এর উপর উঠবো, তোকে সাইজ করবো। বেটা কুকু কুকু করিস তুই? বেটা দাঁড়া দাঁড়া। আর 3টার সময় নাম দিয়ে রেখেছে তাই না? এই জন্য কুকু কুকু করেছে। আমি তো আরো 1 ঘন্টা পরে ঘুম থেকে উঠবো। কোথায় গেল পাখিটা? এখন বেরোচ্ছে না কেন? বেটা, বেটা, বেরো বেরো, বেরোচ্ছিস না কেন? কুকু কুকু করবি না? বেটা, আমি যে টম, এবারই বস, তুই জানিস না? আমাকে মানিস না? হা হা হা, একটা বুদ্ধি পেয়েছি। টাইমটা আমি একটু কমিয়ে দেই। হা হা, এই তো এখন 2টা দিয়ে দিলাম আমি। কি মজা! ওরে বাবা রে! এটা কোনো কথা? আমার মাথা তো একদম বনবন করছে, এত জোরে জোরে অ্যালার্ম বাজছে। আমি ঘুমাতেও পারবো না। বুঝলাম না, আমার লাইফ তো তেনা তেনা করে ফেলবে। এই মেম সাহেব কি চায়? আমি একটু রাজার আলে থাকতে চাই, আমাকে রাখতেও দিবে না। বাবারে বাবা, কি শব্দ! মামা মামা, তুমি আমাকে ছেড়ে দাও, বাসায় নতুন পাখি এসেছে মামা। আমি পাখিটাকে দেখে আসি, প্লিজ মামা ছেড়ে দাও। আমি পাখিটাকে সাথে বন্ধুত্ব করবো মামা, তুমি আমাকে ছেড়ে দাও। রোজ বেরোচ্ছে কেন? বেটা তুমি থাকো, আমি যাই। বাবা রে বাবা, এই বেটা ভাগ্নের এত শক্তি কোথা থেকে এলো? বুঝলাম না তো। এই তো পেয়েছি, রাস্তা ধরে ধরে যেতে হবে। ধুর, এই পাখির সাথে বন্ধুত্ব করতে হবে। আ আ আ কি সুন্দর সত্তা, মনে হচ্ছে আমার জন্য বেরোচ্ছে। আমি যাই, উপরে উঠি। কিভাবে ঝুলছে? এই তো উঠে পড়েছি। ওই ভিতরে পাখি আছে নাকি? কি সুন্দর ঘড়ি! এই ঘড়িটা কিন্তু অনেক মারাত্মক সুন্দর হয়েছে। ওই ভিতরে পাখি কিভাবে আসলো?
বুঝলাম না। এই পাখি পাখি, ওরে বাবা রে, বাবা রে বাবা। এটা কোনো কথা? বেটার সাথে আমি বন্ধুত্ব করতে গেলাম, বেটা আমাকে লাথি মেরে ফেলে দিল। আর বেটা কি আমাকে পছন্দ করলো না নাকি? আর যেরকম আমাকে বাধা দিয়েছিল, আমার আশাকে ঠিক হয়নি, তবু আমি যাবো, এই বেটার সাথে আমি বন্ধুত্ব করবো। পাখিটার শব্দ কি সুন্দর, আমি পাখির সাথে বন্ধুত্ব করতে চাই। অনেকদিন যাবৎ চেষ্টা করছি, কোনো পাখি পাচ্ছি না। আজকে বাসায় একটা পাখি এসেছে, এর সাথে বন্ধুত্ব না করতে পারলে হয়? ভিতরে ঢুকে পড়ি আমি। বাবা রে বাবা, ঢুকতে পারছি না। এই তো পেয়েছি, হা হা হা। ঢুকে পড়ছি। ওরে বাবা রে, বাবা রে বাবা, বাবা রে বাবা, আমি তো পড়ে যাবো, ঘুরছি কেন? ওরে বাবা রে, চাকায় মাথায় পড়ে এসেছি। আমি তো কেটে টুকরো টুকরো হয়ে যাবো। ওরে বাপ রে বাপ, কোথায় এলাম আমি? ওরে বাবা রে বাবা, বাবা রে বাবা, প্লিজ বাঁচাও। ওরে বাবা রে মামা, বাঁচাও আমাকে। কোথায় এসে বললাম? পাখি? ওরে বাবা রে, পাখির সামনে পড়ে গেছি আমি। ওয়াও, পাখি, তোমার জন্য তো আমি এসেছি। তোমার শব্দ শুনতে আমার কি ভালো লাগে। আমার সাথে পরিচিত আমার সাথে পরিচিত হবে। আমি তোমার বন্ধু হবো, বুঝতে পারলে? তোমার চেহারা সুন্দর কেন? আমার সুন্দর সুন্দর পাখি ভালো লাগে। তোমার যে সুন্দর সুন্দর ডাক, কুকুর কুক কুকুর কুকু, এটা আমার খুব ভালো লেগেছে। তুমি আমার সাথে বন্ধুত্ব করলে আমরা একসাথে ঘুরবো, একসাথে খাবো। শোনো শোনো, এই বাসায় আমরা অনেক মজা করি। আমার মামু আছে, জেনি, আর আমি মিলে অনেক মজা করি। টমকে শুধু আমরা জ্বালাই আর অত্যাচার করি। টম আমাদের সাথে পারে না, আমরা বুদ্ধি দিয়ে সবসময় টমকে হারাই, বুঝলে? তুমি আমাদের দলে যোগ দাও, আমি, জেনি মামা আর তুমি। আমরা একসাথে খেলা করবো, আনন্দ করবো, মজা করবো, বুঝতে পারছি? কি ব্যাপার, এই পাখিটা কথা বলছে না কেন? আর তুমি কি আমার উপর রাগ করলে নাকি? না নাকি আমার সাথে বন্ধুত্ব করতে দিন ভয় পাও? আমিও তো কিউট, তুমি দেখছো না আমার চেহারা কত সুন্দর? আরে আমি জেরি মামার সব চাদরের ভাগ্য, বুঝতে পারলে? পাখি কথা বলে না কেন? এবারে থেকে কি করলাম? বেটা আমার চেহারা পছন্দ করলো না নাকি? এই পাখি, আমার চেহারা ভালো লাগলো বলো? আরে শোনো, আমি চুরি চুরি করে এনে তোমাকে খাওয়াবো, বুঝলে? তোমার গলার কণ্ঠ আর সুন্দর হবে, তুমি সুন্দর করে কুকু 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 বলতে পারবে, বুঝতে পারলে? হা হা হা, আমার সাথে বন্ধুত্ব করে দেখো না, অনেক মজা হবে তুমি। আমি হচ্ছি সবচেয়ে চালাকি বাসার মধ্যে। এই পাখি বেটা কথাই বলছে না, বুঝলাম না আমি। আমার কি হবে? এত কষ্ট করে এখানে আসলাম আমি। ওই পাখি পাখি, কথা বলো, কি ব্যাপার? কথা বলছো না কেন? কোনো সমস্যা নেই, আমি এখন পেপার পড়বো আর চা খাবো, কফি খাবো, কোনো সমস্যা নেই। কি ব্যাপার, এই ভাগ্নে পেটার শব্দ শোনা যাচ্ছে মনে হচ্ছে। এই ভাগ্নেটার শব্দ কোথা থেকে আসছে? এই ঘড়ির ভিতর থেকে নাকি? এই ঘড়ি কি ভূত হয়ে গেল নাকি? এই পাখি, তুমি কি আমাকে পছন্দ করতে পারছো না? আচ্ছা শোনো, তোমার জন্য ভালো লাগে এই জন্য আমি লাল ড্রেস পরবো তোমার মতো। তোমার মতো আমাকে সুন্দর লাগবে, তোমার ভালো বন্ধু হবো, বুঝতে পারলে? তুমি কিন্তু ভয় পেও না। হা হা হা, আমি দেখছি না কত কিউট। তোমার মতো ড্রেস পরে আমি আবার কিউট হয়ে যাবো, আরো বেশি কিউট হয়ে যাবো। তোমার ভালো লাগবে, বুঝতে পারলে? আমার জেরি বাবা আছে, সে তোমার মতো কিউট, বুঝতে পারলে? কথা বলো। বুঝলাম না, বারবার কথা বলছে, মনে হচ্ছে ভাঙ্গে বেটা এই ঘরের ভিতরে ঢুকে পড়েছে। আমার তো তাই মনে হচ্ছে। আমি একটু নিজের চোখে একটু চেক করে দেখি। কিসের শব্দ? এই বেটা, এই এই, তোমরা ভিতরে কে? কিসের শব্দ? জেনিও কি ভিতরে আছে নাকি? কোনো কথা বলছে না কেন? আমার সাথে ফাঁকিবাজি? বুঝলাম না, আমার অনুমতি ছাড়া এই ঘরের ভিতরে ঢুকে পড়েছিস। মেম সাহেব এসে তো আমাকে দোষ দিবে, মনে করবে যে আমি মনে হয় নষ্ট করেছি। এই বেটা তো ঘড়িটা নষ্ট করে ফেলবে। এ বেটা, এই 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 বেটা ভাগ্নে, তুই এখানে কি করিস? বেটা বেরো বেরো। বাবারে বাবা, বেরোচ্ছে না তো, বুঝলাম না। এই বেটা টম আমাকে ডিস্টার্ব করছে, আমি এমনিতে বন্ধু হতে পারছি না, এর মধ্যে আমার ডিস্টার্ব করছে। এ নাও, তোকে পানি দিয়ে দিলাম, একটা ভালো থাকো। আমাকে ডিস্টার্ব করতে আসছো তুমি, ব্যাড টম একটা। বাবারে বাবা, আমাকে ভিজিয়ে দিল। এই ঘড়ি থেকে এত পানি কোথা থেকে আসলো? বুঝলাম না, এমন করছে কেন? ভূত আসছে নাকি? এই বেটা, এই তোর বেরোবি না? বেরো বেরো
এই এই সুতা ধরে টান দিতে হবে, তাহলে তো বেড়ে পড়বে। আরে 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 বেটা কি করছে? বুঝলাম না। দাঁড়াও, আমি উপরে আসছি, তুমি আমার সাথে চালাকি করো। এই তো হাত দিয়ে বের করবো আমি। কোথায় গেল? ভিতরে দেখি। আমি আশিক তুমি প্রিয়া, আমি আশিক তুমি প্রিয়া। এই তো পেয়েছি। এই দুষ্টু বেটাকে। এ বেটা, তুই জেরি ভাগ্নে হয়েছিস বলে আমার সাথে বেয়াদবি করিস। এখন এখন তুই ছুটতে পারবি? এ বেটা দেখ। বুঝলাম না, হাত বেরোচ্ছে কেন না কেন বুঝলাম না। ওরে বাবা রে, ভাগ্নে গাছকে ফেলেছে। টম প্লিজ ছেড়ে দাও। বাবা রে বাবা, এটা আপনি কিভাবে বাঁচাবো আমি ভাগ্নেকে? একটা ব্যবস্থা করি। এই তো পেয়েছি। এই কুঠা দিয়ে টমকে সাইজ করতে হবে। এই পুচকি ইঁদুর, এই এখন তোমাকে কে বাঁচাবে বলো? হা হা হা, কেউ বাঁচাতে পারবে না। দাঁড়াও টম, তুমি আমার ভাগ্নের সাথে এমন করছো। তোমাকে আমি সাইজ করছি, দাঁড়াও। তোমার ভাগ্নের সাথে ফাইজিং করবে? ওরে বাবা রে, কে বাড়ি দিচ্ছে আমাকে? বাবারে বাবা। ওরে বাপরে বাপ, বাবারে বাবা। ওরে বাবা রে, যাও আমি ভিতরে ঢুকে পড়েছি। বাবা রে বাবা, কে আমাকে বাঁচালো? এই তো ভাগ্নেকে আমি রক্ষা করেছি। ভাগ্নে তুমি দাঁড়াও, আমি থাকতে কিসের টেনশন? এই যে আমি উপরে চলে আসছি। আমি থাকতে এই বাড়িতে তোমাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। ভাগিনা, কোথায় তুমি? কোথায়? মামা মামা এসেছো তুমি? আরে মামা কি কেউ? এই তো এই মা ভাগ্নেকে ধরে ফেলেছি আমি। এখন কোথায় যাবে তোমরা? আরে কোথায় যাবো মানে? এই টম, আমার চেয়ে বেশি তুমি চালাক হয়েছো নাকি? হা হা হা, আমি জেরি মারাত্মক চালাক, তুমি তো জানো তাই না? ওরে বাবা রে, বাবা রে বাবা, এই তো বাবা পিছনে গেছে কেন? বাপরে বাপ। এই জেরি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই জেরি দাঁড়াও, তোমার অনেক বুদ্ধি তাই না? কিসের বুদ্ধি তোমার? আমার চেয়ে বেশি বুদ্ধি। ওরে বাবা রে, ঘড়ি পড়ে গেছে। বাবারে বাবা, জেরি আমার জীবন শেষ। ওরে বাবা রে, ঘড়ি ভেঙে ফেলেছি আমি। বাপ রে বাপ। ওরে বাবা রে বাবা, ঘড়ির উপরে পড়লাম, ভেঙে একদম টস হয়ে গেছে। বাবারে বাবা, বেঁচে গেছি মনে হচ্ছে। মামা মামা, আমি এসেছি, ভালো করেছি না? দেখো টমিক ঘড়িটা ভেঙে শেষ করে ফেলেছে। আমাদের কোনো বুঝবে না তো। ওরে বাবা রে, বাবারে বাবা, পাখির কাল্লা। বাপরে বাপ, ভাগ্নে ভাগ্নে, এটা ধরো না, এটা